আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হিমালয় টেক ভিডিও ইউটিউব চ্যানেলে। আশা করছি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দেখব ফেসবুকের পোস্ট কিভাবে বুস্ট করবেন। তো চলুন দেখে আসি। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ভিডিও কন্টেন্ট তৈরি করি, তারা ফেসবুকের ভিডিও পোস্ট কিভাবে বুস্ট করবেন সেটা সম্পর্কে অনেকে ভিডিও চেয়েছেন। তো ফেসবুকের ভিডিও কন্টেন্ট পোস্ট করার জন্য, বুস্ট করার জন্য আমাদেরকে প্রথমে যেই পেজের পোস্ট আমরা বুস্ট করবো সেই পেজে আসবো। আমি একটা পেজে এসেছি। তো আমার এই পেজটা হচ্ছে আপডেট পেজ এবং আমার পেজে বেশ কিছু অপশন নতুন যোগ হয়েছে। যদি আপনাদের আপডেট পেজ না হয়ে থাকে, আগের পেজগুলো হয়ে থাকে, সমস্যা নেই। এই যে অ্যাড সেন্টার দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড সেন্টারের অপশনটা আপনারা সব পেজেই পেয়ে যাবেন। তো আমরা এখানে অ্যাড সেন্টারে ক্লিক করব। অ্যাড সেন্টারে এসে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাড, আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ক্রিয়েট অ্যাডে এসে আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাডস, ক্রিয়েট নিউ অ্যাড, বুস্ট আ পোস্ট। আমরা করব পোস্ট কি করব, বুস্ট করব। তো আমরা বুস্ট আ পোস্টে ক্লিক করব। এগুলো হলো আমাদের ফেসবুকে যে পোস্টগুলো করেছি সেগুলো। তো এখান থেকে আমরা বুস্ট করব। আমি এই ভিডিওটা বুস্ট করতে চাচ্ছি, যে পাশে বুস্ট পোস্টার লেখা আছে, আমরা এই বুস্ট পোস্টে ক্লিক করব। দেখতে পাচ্ছি গোল, শুরুতে আমাদেরকে এই গোল সেটআপটি করে দিতে হবে। এখানে অটোমেটিক দেওয়া আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার জন্য আপনি চেঞ্জ অপশনে ক্লিক করবেন। এখান থেকে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, গেট মোর মেসেজেস, গেট মোর ভিডিও ভিউজ, গেট মোর লিডস, গেট মোর কলস। আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি মনে করেন আমি বেশি বেশি মেসেজ চাই, তাহলে গেট মোর মেসেজ এটাকে সিলেক্ট করে দিবেন। যদি মনে করেন ভিডিওতে বেশি বেশি ভিউজ চাই, তাহলে গেট মোর ভিউজ, ভিডিও ভিউজ এটা সিলেক্ট করে দিবেন। তো আমি অটোমেটিকই রাখছি, এটা দিয়ে সেভ অপশনে ক্লিক করব। এরপর নিচে দেখতে পাচ্ছি বাটন, এখানে আমরা একটা বাটন অ্যাড করতে পারি। এখানে বিভিন্ন রকমের বাটন রয়েছে, যেমন বুক নাই, লার্ন মোড। যদি লার্ন মোডটা আমি দিয়ে দেখি, দেখেন নিচে আপনি ওয়েবসাইটের নাম এবং নিচে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে পারেন, যে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর নিতে চান সেটাও করতে পারবেন। আবার যদি সাইন আপ করাতে চান, এখানে সাইন আপ বাটনে ক্লিক করে নিচে আপনি একটি লিঙ্ক দিয়ে দিলেন যে আপনি কোথায় সাইন আপ করাতে চান, ফেসবুক বা আপনার ওয়েবসাইট ইত্যাদি। এরপর নিচে আরো কিছু অপশন রয়েছে, গেট ডাইরেকশন, সেন্ড মেসেজ। তো আমি এখানে সেন্ড মেসেজ এটাই দিয়ে রাখবো, আমি চাই আমাকে মেসেজ করুক অডিয়েন্স। এরপর রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা যদিও আমাদের কোনো কাজ নেই, তবুও আমি বলে দিচ্ছি এই ক্যাটাগরিটার কাজ কি। এটা হচ্ছে আপনারা যারা সোশ্যাল ইস্যু নিয়ে কাজ করেন, সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক্স বা পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট, এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে, এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করলে আমাদের এটাতে কাজ রয়েছে। যেহেতু আমরা এই বিষয়ে কাজ করছি না, তাহলে এটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। এটা আমাদের সচরাচর যারা কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েট করে বা বিজনেস পেজ পরিচালনা করে, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। এরপরে রয়েছে মেসেজিং অ্যাপস। আপনি আপনার এখানে যে মেসেজগুলো আসবে, মেসেজগুলো আপনি কোথায় নিতে চান, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম নাকি হোয়াটসঅ্যাপ। আমি এখানে মেসেঞ্জারে সিলেক্ট করে রেখেছি। আপনি যদি মনে করেন যে না আমি আমার মেসেজগুলো হোয়াটসঅ্যাপে দেখবো, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে নিতে পারেন। তো আমার যেহেতু মেসেঞ্জার সিলেক্ট করা রয়েছে, আমি আর অন্য কিছু সিলেক্ট করছি না। নিচে রয়েছে ওয়েলকাম মেসেজ। আপনার পোস্টে যদি কেউ মেসেজ করে, সেক্ষেত্রে আপনি ওয়েলকাম একটা মেসেজ আগে থেকেই রেডি করে রাখতে পারেন। কেউ মেসেজ করার সাথে সাথে একটা অটো রিপ্লে হয়ে যাবে এবং এটা আপনি কাস্টমাইজ করে আপনার ইচ্ছে মতো করে দিতে পারেন। সেজন্য এই যে এডিট অপশন দেখছেন, এখানে ক্লিক করে এখানে আপনি আপনার ইচ্ছা মতো মেসেজটি লিখে দিবেন এবং আপনি যদি চান এখানে কিছু কোশ্চেন সেট করবেন, সেটাও করতে পারবেন। তো আমি এখানে আপাতত কিছুই করছি না। এরপরে রয়েছে অডিয়েন্স। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অডিয়েন্স। তো অডিয়েন্স সেট করার জন্য প্রথমে এখানে অডিয়েন্স ডিটেলস যে রয়েছে, এখানে পাশে একটি পেনের অপশন দেখতে পাচ্ছেন, পেন আইকন, আমরা এখানে ক্লিক করব। এখানে প্রথমেই রয়েছে জেন্ডার, অল, ম্যান, ওমেন। এখানে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। এখানে আপনার কোন ধরনের প্রোডাক্ট রয়েছে, আপনার প্রোডাক্টগুলো কি ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য। যদি শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে আপনি ম্যান সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন আপনার প্রোডাক্টগুলো শুধুমাত্র মহিলাদের জন্য, তাহলে এখানে উইমেন সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন যে না আমার ছেলে এবং মেয়ে দুই ধরনের অডিয়েন্সই প্রয়োজন, তাহলে আপনি এখানে অল সিলেক্ট করে দিবেন। আর সচরাচর আমরা যেহেতু ভিডিও কন্টেন্ট আমরা এখানে দেখাচ্ছি যে ভিডিও পোস্ট কীভাবে পোস্ট করব। তো ভিডিও পোস্ট কিন্তু যদি হয়ে যায় যে আমার ছেলে মেয়ে উভয় ধরনের অডিয়েন্স প্রয়োজন, আমরা এখানে অলটাই সিলেক্ট করে দিব। এরপর নিচে এজ। তো সর্বনিম্ন এজ আমরা 18 দিয়ে দেওয়ার চেষ্টা করব। 18 থেকে এদিকে আপনি যত বছর আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। তো আমি মনে করেন 50 দিব। 18 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত মানুষের সামনে আমার এই পোস্টটাকে শো করাবে ফেসবুক। এই বয়সের মানুষগুলোই শুধু আমার পোস্টটা দেখতে পাবে। তো এটা আপনি আপনাদের ইচ্ছে মতো এবং প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিবেন। এরপরে রয়েছে লোকেশন।
লোকেশন, আপনি নির্দিষ্ট কোনো এলাকা বা লোকেশনকে টার্গেট করে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন, বা আপনার ভিডিও পোস্টও যদি এমন হয়ে থাকে আপনার ভিডিওটি নির্দিষ্ট কোনো এলাকাকে রিলেটেড বা নির্দিষ্ট কোনো এলাকাকে আপনি দেখাতে চান এই ভিডিওটি, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি মনে করেন না আমি সারা বাংলাদেশ অল বাংলাদেশ দেখাবো, তাহলে এখানে আপনি লোকেশনের জায়গায় বাংলাদেশ লিখে দিবেন। আমি লিখে দেখাচ্ছি, এই যে বাংলাদেশ লিখে দিয়ে গেলে বাংলাদেশ কান্ট্রি, ঠিক আছে। ব্যাস, এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই, লোকেশনটা সিলেক্ট করে দিলাম। নিচে রয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, এখানে হচ্ছে ডিটেইল টার্গেটিং। আপনি যে বিষয়গুলোকে টার্গেট করছেন সেগুলো রিলেটেড, যেমন আমরা কিন্তু ভিডিও পোস্ট করব, তো আমার ভিডিওটি যদি এখন ধরে নিলাম আমার ভিডিওটি ফানি, তো আমি এখানে কিছু ফানি ক্যাটাগরি সিলেক্ট করব। এই যে ফানি ভিডিওস, ফানি ভিডিওস অ্যান্ড ফটোস, ফানি ইমেজ অ্যান্ড ভিডিওস, এই রিলেটেড যে ক্যাটাগরিগুলো এগুলো আমরা সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করব। আবার মনে করলাম, আবার ধরে নিলাম যে আপনি টেক ইউটিউবার বা আপনি ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, আপনি এই জাতীয় কোনো পোস্ট বা ভিডিও পোস্ট করতে চাচ্ছেন যে বেশি বেশি এঙ্গেজমেন্ট আসুক, সেক্ষেত্রে আপনি যেমন ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক টিপস, সোশ্যাল মিডিয়া টিপস, এই জাতীয় যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোকে আপনি টার্গেট করতে পারেন। তো এগুলো একান্ত আপনার উপর নির্ভর করে, আপনার টার্গেটেড ক্যাটাগরি কোনগুলো, টার্গেটেড বিষয় কোনগুলো, সেগুলো আপনাকে সিলেক্ট করে বের করতে হবে। তো এগুলো দিয়ে দিলে এখানে আমাদের তেমন আর কোনো কাজ নেই। এরপর আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সের কাজ শেষ। এরপরে নিচে রয়েছে লার্ন মোর, আরও কিছু অপশন। পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড পিপল সিমিলার টু দেম। তো এটাতে আমাদের কোনো কাজ নেই, এটাকে আমি স্কিপ করে গেলাম। এরপরে রয়েছে ডিউরেশন। আপনি আপনার যে ভিডিও বুস্ট করতে যাচ্ছেন এটা আপনি ডিউরেশন কত দিনের জন্য করতে যাচ্ছেন, 5 দিন, 7 দিন, 10 দিন, কত দিনের জন্য। তো মনে করলাম আমি 7 দিনের জন্য বুস্ট করব, এখানে 7 লিখবো। এখানে এন্ড ডেট, আপনি যেদিন থেকে বুস্ট করতে চান সেদিন থেকে 7 দিন পর্যন্ত যে এন্ড ডেটটা হবে সেই ডেটটা আপনাকে এখানে বসাতে হবে। এই ডেটটা বসানোর উদ্দেশ্য হলো এই ডেটে আমাদের ভিডিও বুস্টটা শেষ হয়ে যাবে, এরপরে আমাদের আর বুস্ট পোস্টটা থাকবে না, ঠিক আছে। এরপর রয়েছে টোটাল বাজেট। আমাদের টোটাল বাজেট, আপনি 7 দিনের জন্য বুস্ট করতেছেন, আপনার বাজেট কত। 7 দিনে যদি প্রতিদিন $1 করে করতে চান তাহলে $7, সর্বনিম্ন $7 দিয়ে দিব। আর যদি মনে করেন না আমি ডেইলি $2 করে বুস্ট করব, তাহলে $14 আমরা এখানে দিয়ে দিলাম। আমি ধরে নিলাম আমরা 7 দিন বুস্ট করব এবং ডেইলি বাজেট $2, তো সেক্ষেত্রে আমি $14 সিলেক্ট করে দিলাম। নিচে প্লেসমেন্ট, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। এখানে দেখি, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার 3টা অপশন দেখাচ্ছে। আপনি আপনার যে পোস্টটা বুস্ট করেছেন সেটা আপনি কোথায় কোথায় দেখাবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার 3টাতেই দেখাবেন নাকি শুধুমাত্র ফেসবুক এবং মেসেঞ্জারে দেখাবেন। তো সচরাচর আমরা ফেসবুক এবং মেসেঞ্জার এই দুটাতেই সিলেক্ট করে রাখি, ইনস্টাগ্রামটা আমরা রাখি না। যদি ইনস্টাগ্রামে আপনি দেখাতে চান দেখাতে পারবেন, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক এবং মেসেঞ্জার এই দুটাই সিলেক্ট করে থাকি, এটা আপনার ইচ্ছা। তো আমি ফেসবুক এবং মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে রয়েছে পেমেন্ট মেথড, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেমেন্ট মেথড নিয়ে টোটাল আমার একটা ভিডিও রয়েছে, আপনারা ফেসবুকের সাথে কিভাবে ফেসবুক পেজ প্রমোশন বুস্টের জন্য কিভাবে কার্ড অ্যাড করবেন বা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড অ্যাড করবেন সেই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, বা আই বাটনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি আর বিস্তারিত বলছি না কিভাবে আপনারা মাস্টার কার্ড অ্যাড করবেন, এটা আমার ভিডিও দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে মোটামুটি আমাদের পেজের বুস্টিংয়ের যে প্রসেসিং ডিটেলস সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এখানে সমস্ত ডিটেলস আমাদের মোটামুটি দেওয়া কমপ্লিট। এরপর উপরে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি যে ভিডিওর যে একটা বাটন সিলেক্ট করেছিলাম, যেহেতু আমাদের ভিডিও পোস্ট, এখানে আমি নো বাটন দিয়েই রাখলাম, কারণ আমাদের এখানে পোস্টের মধ্যে কিন্তু আমাদের যেমন লাইক, কমেন্ট, শেয়ার এই জাতীয় সব কিছু শো করবে, এখানে আমরা কোনো বাটন শো করাতে চাই না। এটা যদি আবার প্রোডাক্ট হইতো, কোনো প্রোডাক্ট সার্ভিস এই জাতীয় কিছু হলে আমরা এখানে একটা বাটন সেট করে দিতাম, তাহলে আমাদের পোস্টটা দেখতে সুন্দর লাগতো। আচ্ছা, যাই হোক, মূল কথা চলে আসি। এই যে ভিডিও প্রিভিউটা দেখতে পাচ্ছেন, আমাদের বুস্টিং যে পোস্টটা রয়েছে এটার প্রিভিউ হলো এটা। এইভাবে আমাদের পোস্টটা শো করবে, এই যে আমি দেখাচ্ছি, এই রকম ভাবে আমাদের পোস্টটা ফেসবুকে শো করবে। তো এখানে উপরে যে আমি একটা লেখা লিখেছি দেখেন, এই যে উপরে যে ডিসক্রিপশন বক্সের যে লেখাটা, এই লেখাটা আপনি যখন পোস্ট করবেন তখনই সুন্দর করে গুছিয়ে এমনভাবে লেখা লিখবেন যেন মানুষ আকর্ষণ হয়, মানুষকে আকর্ষিত করে এমন কোনো লেখা যদি হয় তাহলে বেটার হয়। তবে খেয়াল রাখবেন আপনার ভিডিও রিলেটেড যেন কথা হয়, এলোমেলো কোনো কথাবার্তা যেন না হয়। তবে এমনভাবে সেট করবেন যেন অডিয়েন্স দেখে কয়েক সেকেন্ডের জন্য হলেও যেন এখানে থমকে দাঁড়ায় বা এটাকে দেখার চেষ্টা করে।
তো আমাদের অল প্রসেস ডান। এখন আমাদের কাজ হলো এই যে বুস্ট পোস্ট নাও, আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের পোস্টটা কিন্তু ফেসবুকে রিভিউতে চলে যাবে, ইন রিভিউতে চলে যাবে। ফেসবুকে আমরা প্রমোশন বা বুস্ট যেটাই করি না কেন সেটা কিছুক্ষণের জন্য রিভিউ করে ফেসবুক, এরপরে এটাকে আমাদের অ্যাক্টিভ করে দেয়। তো আমরা এখন বুস্ট পোস্ট নাও এখানে ক্লিক করলে আমাদের পোস্টটি রিভিউর জন্য চলে যাবে এবং হয়তো কিছুক্ষণ সময় লাগবে, এরপরে তারা এটাকে অ্যাক্টিভ করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এই পোস্টটা যে আমার এই পোস্টটার প্রিভিউটা আমি আপনাদেরকে দেখাই। এই যে সি অল প্রিভিউস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্রিভিউটা কিভাবে দেখাবে ফেসবুকে সেটা আমরা একটু দেখব। এখানে রয়েছে ডেস্কটপ ফিড, ডেস্কটপে আমার এই পোস্টটা কিভাবে শো করবে বা দেখাবে এটাই আমরা এখন একটু দেখব। তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ প্রিভিউ, আমাদের ডেস্কটপে এইভাবে প্রিভিউটা দেখাবে এবং নিচে রয়েছে যে মোবাইল ফিড, আমাদের মোবাইলের প্রিভিউ হলো এটা। মোবাইলে আমাদেরকে এভাবে দেখতে পাবো আমরা এটাতে। এই হলো আমাদের ফেসবুকের ভিডিও পোস্ট বুস্টিং এর সমস্ত প্রসেসিং। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।